আজ একটু গোপন কথা ওপেনে করতে আসলাম, এই জন্য একটু খুলে মেরে হুডি মুডি লাগাইলাম, বুঝলেন নাই? মানে ব্যাপারটা সমাজে এরকম যে এখন বর হতে পয়সা লাগে, বয়ফ্রেন্ড তো সদা ফ্রি। ওই মোবাইল সেন্টারে যেমন ডিসপ্লে করা থাকে কিছু মোবাইল পাবলিক ইউজের জন্যে, সবাই আসে নাড়ে চাড়ে ঘাটে ঘুটে ব্যবহার করে। হ্যাঁ, পরে যদি ওই মোবাইলটাই মাসের পর মাস বছরের পর বছর কিংবা কম বেশি সময় ব্যবহার করার পরে ওই মোবাইল তো কোনো ক্রেতা নিতে চাবে না, সবাই চাবে ইনটেক প্যাকেট দেন, আমাকে ইনটেক প্যাকেট দেন, আমি প্যাকেটের সিল কেটে তারপরে মোবাইলটা আনবক্সিং করে ওইটা আমি ইউজ করব। এটাই তো সবাই চায়, বৈবাহিকতাতেও তাই। আমি ইনটেক মাল চাই, ইনটেক মেয়ে চাই, ভার্জিন মেয়ে চাই, সব ছেলেরাই চাই। কিন্তু আজকাল বেশিরভাগ পরিবারে দেখা যাচ্ছে, বেশিরভাগ ছেলে মেয়েদের জীবনে এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেই একটা শয়তানি প্রথা, পতিতাবৃত্তির প্রথা, হ্যাঁ, এই ব্যাপারটাকে যে সকল অভিভাবকেরা সীমাবদ্ধ করে না বা নিষিদ্ধ করে না, তারা ওই মোবাইলের দোকানদারদের মতো। তারা মোবাইল ডিসপ্লে করে রেখে দিয়েছে, সবাই ব্যবহার করো, আবার যে কিনতে আসছে ওই ব্যবহার করা মোবাইলটাই, সবাই যেটা ব্যবহার করেছে, নাড়াচাড়া করেছে, ঘাটাঘাটি করেছে, খেলেছে গেম, এই সেই, ওই মোবাইলটাই তার কাছে ব্র্যান্ড নিউ বলে বিক্রি করে দিচ্ছে। দেখা যাচ্ছে বিক্রির আগে ওই ডিসপ্লে সেন্টার থেকে তুলে বক্সে রেখে টিং টিং করে মোটামুটি রেখে দিয়েছে আর কি। আবার দেখা যাচ্ছে যদি পলি করে রেখেও দেয় র্যাপিং করে, কিন্তু যখনই ওইটা আনবক্সিং করা হবে, যে ওই মোবাইলটা ব্যবহার করবে সে তো মোটামুটি তো ওই মোবাইল তো আগে থেকেই ব্যবহার করা, ওখানে টাচের দাগ দুগ লেগেছে, আঁচড় টাচড় লেগেছে, স্ক্র্যাচ পড়তে পারে, বা এটাই তো স্বাভাবিক, ব্যবহার করেছে না মালটা। আজকে আধুনিকতার দাবিতে ব্যক্তি স্বাধীনতায় সম অধিকারে অনেক মানুষ এই দর্শনে বিশ্বাস করে যে বিয়ে শাদী সেটা একটা বড় ব্যাপার, একটা অনেক দায়িত্বের ব্যাপার। এখন যেখানে যা লাগে নাও, বন্ধু লাগবে নাও, পার্টনার লাগবে নাও, বয়ফ্রেন্ড চাও সেটাও নাও, কি বেড পার্টনার লাগবে, আরে নিয়ে নাও, ভাবছো কেন? একটু সেপে করো আর কি, প্রোটেকশন ভালো করে লাগিয়ে নিও, তারপরে বিয়ে শাদী পরে দেখা যাবে, আগে পড়ালেখা শেষ করো, প্রতিষ্ঠিত হও, তারপরে গিয়ে বয়ফ্রেন্ড এই থুকু পরে গিয়ে স্বামী নাও। স্বামী হলে তো বোকাচোদা। হ্যাঁ, সে মনে করেন যে প্রতিষ্ঠিত হতে জীবনের বেশ একটা বছর কম বেশি দেখা যাচ্ছে 30 কিংবা আরো বেশি সময় পার করে ফেলেছে, কমও হতে পারে বেশি, বা এক একজন তো এক এক সময় বিয়ে করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ওই যে ব্যবহৃত মোবাইল পাচ্ছে, ইনটেক একেবারে ব্র্যান্ড নিউ সিল করা মোবাইল প্যাক পাচ্ছে না, আগেই সিল ফাটা, বুঝলেন না? ফুলের পাপড়ি আগেই ছিঁড়ে দিয়েছে। কিন্তু তারা কি জানে না এই যে এই মেয়েদের মায়েরা বাবারা, এই ছেলেদের মায়েরা বাবারা জানে না যে তার ছেলের গার্লফ্রেন্ড আছে, তার মেয়ের বয়ফ্রেন্ড আছে, তারা কি করে? প্লাগ অ্যান্ড সকেটে কি করে ভাই? সকেটে প্লাগ ঢোকে, এই তো মোবাইল চার্জ হয়, এটাই তো কাজ, আর তো কোনো কাজ নাই। বন্ধুত্ব যদি করতে হয়, বন্ধুত্ব যদি সহজ বলেন, তাহলে মেয়ে মেয়ে বন্ধুত্ব করেন, সকেটে সকেটে বন্ধুত্ব করেন, থাকেন। সকেটে তো এক প্যাকেটের মধ্যে যদি এক গাদা সকেটও একসাথে রেখে ঝাঁকানো হয় সমস্যা নাই, সকেট তো সকেটে। অ্যান্ড প্লাগ অ্যান্ড সকেট যদি এক প্যাকেটের মধ্যে রেখে বা ব্যাগের মধ্যে রেখে যদি আপনি এরকম থাকেন, তো এমনি ন্যাচারালি দেখা যাচ্ছে সকেটের মধ্যে প্লাগ চলে গেছে, হ্যাঁ, প্লাগের ভেতরে সকেট ঢুকে গেছে। এই তো ভাই, লোহা আর ম্যাগনেট যদি একই জায়গায় রাখেন তো কি হবে? লোহার ম্যাগনেট লেগে যাবে। যদি দুই বক্সে রাখেন তাহলে সে সুযোগ কম। তো আপনারা সীমানা দিবেন না, শৃঙ্খলা টানবেন না। আবার কিছু মেয়েরাও এরকম আছে যারা শৃঙ্খলার শিকল মানতে চায় না, শৃঙ্খলার দেয়াল ভেঙে তারা চলে যায়, শিকল ভেঙে তারা চলে যায়। তারা বলে আমি হলো স্বাধীন, আমার দেহ আমার স্বাধীনতা, আমার সিদ্ধান্ত আমার, সবকিছু আর কি তাদেরই, বুঝলেন না? তো এই ধরনের দর্শনে যারা বিশ্বাসী বা এই চর্চা যারা করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অন্যান্য সহপাঠী সহকর্মী, তার এরকম নারী পুরুষ একসাথে মেলামেশা, উঠা বসা, যোগাযোগ,
সেটা ইনিয়ে বিনিয়ে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা অন্যান্য মাধ্যমে 2000 কিলোমিটার দূরের থেকেও যদি হয়, ওই যে মানে কথা তো বলবে, অনেকে সাইবার সেক্স করে, অনেকে মানে অডিও ভিডিও কলে, বুঝলেন না, টেক্সটও করে। আবার নাগালে পেলে তখন কি হয়, আগে থেকেই যদি কথা হয়, হ্যালো হাই বাই বাই, চ্যাটিং, তারপরে ডেটিং, তারপরে মানে বুঝলেন না মিটিং, তারপরে টাচিং, তারপরে হাগিং, কিচিং, সাকিং, লেকিং, ফাকিং, এই তো হচ্ছে, তারপরে ব্রেকআপ হয়ে যাচ্ছে। আবার করছে যে আমার জীবনে যারা এলো সব শালা চিটার। ও দরজা খুলে রেখেছে, কাস্টমার আসলে মনে করেন যে কাস্টমারের দোষ, বুঝলেন নাই? আধুনিকতার দাবিতে আজকাল এগুলোই হচ্ছে। আর যেসব বোকাচোদা মা বাবারা এগুলো নিয়ন্ত্রণ করে না, ওরা ওই যে চিটার দোকানদারের মতো। হ্যাঁ, মোবাইল ডিসপ্লে সেন্টারে রেখে দিয়েছে পাবলিক ইউজের জন্য, সবাই ব্যবহার করতেছে, পরে বিক্রির আগে মুছে টুছে রেখে দিচ্ছে। এমন বাস্তবতা আমরা সবাই জানি, দেখা যাচ্ছে ওরকমই হয়। ডিসপ্লে করা মোবাইলও দেখা যাচ্ছে সুন্দর করে রেখে দিয়েছে, ভুজ মানে ভাজুম ভুজুম ভুজ দিয়ে নাকি উল্টাপাল্টা ভুজ দিয়ে। না ভাই, এই মোবাইলটা মানে ইনবক্স মানে ইনটেকে ছিল, এটা একটু খুলে একজন দেখেছিল আর কি, পরে নেই নাই, বড় জোর এই কথাই কয়। অথবা অনেকে র্যাপিং করেও রেখে দেয়, এখন তো পলিটলি পাওয়াই যায়, বুঝলেন না? কিন্তু এই যে মেয়েরা এইভাবে পর্দা ফাটিয়ে বেড়াচ্ছে, তাদের ভার্জিনিটি নষ্ট করছে, তাদের ফুলের পাপড়ি ছেড়ে বেড়াচ্ছে, 5 টাকার একটা ফুলের বিনিময়ে বানা তার সারা জীবনের মনে করেন যে সব থেকে দামি পাপড়ি ছিঁড়ে ফেলছে খানকি মাগিরা, শুয়ারের বাচ্চারা। এরা এদের পরিবারে মনে করেন যে মানে এরা এর মা বাবা কি বোকাচোদা, জানে না যে তার মেয়ে তার আরেকজন বয়ফ্রেন্ডের সাথে, আরেকজন ছেলে বন্ধুর সাথে, বা এক বা একাধিক ছেলেদের সাথে ঘোরাফেরা করলে, মেশামেশি করলে কি হবে, জানে না? বোকাচোদা নাকি শালা বলদের গোষ্ঠী? জানো তোমরা সবই মামা, তোমরা হলো আসল খানকি, বোঝো নাই? আজ যে সকল বাবা মা বলে যে না না না, আমার মেয়ে তো ভালো মেয়ে, আমার মেয়ে একদম ধোয়া তুলসী পাতা, ওরে পুজো করা যায় সকাল সন্ধ্যায় আগরবাতি ধূপকাঠি জ্বালাইয়া, কি কর না কর, আমার মেয়ে খুব ফাইন, তার বন্ধু আছে, বন্ধু লাগে না আজকাল, বন্ধু বান্ধব তো রাখতে হয়। আমার ছেলে ওরে বাপরে বাপ, হজরত শাহজালাল অমক তমক, বলেন না, ও 10 ওয়াক্ত নামাজ পড়ে, কি কর না কর উল্টা পাল্টা কথা। আমার ছেলে ফাইন ছেলে, একদম ফ্রেশ, ফেয়ার অ্যান্ড লাভলি। হ্যাঁ, আমার ছেলে খুব ফাইন। তো যে সকল বাবা মা তাদের ছেলে মেয়েদের এভাবে ছাপাই গায়, তারা জানে যে এভাবে উল্টাপাল্টা। আর যে সকল বাবা মা খেয়াল রাখে না যে তার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কাদের সাথে ওঠা বসা করছে, কি করছে না করছে, মোবাইলে কি করছে, মানে অনলাইন অফলাইনে তারা কি করছে না করছে, এই সব অ্যাক্টিভিটিস যারা খেয়াল করে না, সবাই যে খেয়াল করতে পারে এটাও না। অনেক বাবা মা আছে এগুলো কিছু বুঝেই না, তবে একেবারে বকচুত্ত না। তারা অবশ্যই, বাবা মা যদি নিয়ন্ত্রণ না করে, বাবা তুমি দোকান খুলেছো, তুমি বাচ্চা জন্ম দিয়েছো, ওইটা তুমি জানছো তোমার বাচ্চাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তুমি সেটা জানবা না? আউল বাউল ফাউল কথা কইলে হবে? বোকাচ্চা দ্বারা শিক্ষক শিক্ষিকা স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে জানে না যে এই যে এত ছেলে মেয়ে অবাধ মেলামেশা করছে, ওঠা বসা করছে, ওদের ভিতরে পোকাম পোকাম হয়ে যাবে, জানে না? নিয়ন্ত্রণ করছে না কেন? বকচোদ নাকি? আবার বলছে না না, বন্ধু বান্ধব রাখতে হয়, লাগে লাগে লাগে, মানসিক সাপোর্ট লাগে। মানসিক সাপোর্ট যখনই লাগে বলছেন, তখন তো মানসিক সাপোর্ট দিতে গেলে তো মনে করেন তাদের ফিজিক্যালিও তো মনে করেন যে ইন্টিমেট হয়ে যাচ্ছে, তখন বলছে যে না এটাও তো মানসিক সাপোর্টেরই অংশ। আরে মাথা ঠান্ডা তো সব ঠান্ডা, বুঝেন না? বাট মনে রাখা উচিত যে সেক্স ইজ নট অলওয়েজ ইম্পর্টেন্ট ইন লিভিং, বাট ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন ম্যারিড লাইফ। যৌনতা সবসময় গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা বৈবাহিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা বৈবাহিক অধ্যায়। এটা বিবাহ বহির্ভূত যৌনতা উপভোগ করার জন্য এইটা দেওয়া হয়। বিবাহ বহির্ভূত যৌনতা উপভোগ যারা করে, তারা দেখবেন যে তাদের পরিবারও এরকমই শয়তান শয়তান। যতটুকু সময় আছে চিন্তা ভাবনা করে চলি, নিজেকেও ভালো রাখি, অপরকেও ভালো রাখি, ঠিক আছে? এই বিয়ের আগে সিল ফাটাইয়া পরে মনে করেন যে বিয়ে কইরা, হ্যাঁ, এরা
কত বড় বকচোদ বলে, বিয়ে করতে গেলে যেসব ছেলে মেয়ের বাবা মায়েরা আজকাল এই যে এগুলো কঠিন করে ফেলেছে, যে বাল্য বিবাহ দেওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, বাল্য বিবাহে অনেক সমস্যা, বাল্য বিবাহ রোধ করো, কিন্তু বাল্য প্রেম মনে করেন যে ফাড়াই করতেছে, দুমায় করতেছে, পার্কে মুরকে রাস্তাঘাটে এখানে সেখানে দেখবেন খালি জোড়াই জোড়াই পকাত পকাত খালি করতেছে, চিপা চাপায়, বুঝলেন না, সুযোগ পালে একদম বইটা দেয়। এরা আগেই মনে করেন যে বহুত সিরিয়াল পার করে ফেলতেছে বিয়ের আগেই। যতটুকু সময় আছে চিন্তা ভাবনা করে চলি, পৃথিবীর সময়টা খুব অল্প, আমরা মারা যাব এবং হিসাব আমাদের দিতেই হবে, পালাবার কোনো সুযোগই নেই, নেই কোনো কৌশল খাটাবার উপায়, আমি যা করছি তার ফল আমি পাবই, আল্লাহ তাআলাকে তো আমি মানে ফাঁকি দিতে পারবো না। এবং এই যে যেসব ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা, এই ছেলে মেয়ে উভয় দোষী, কিন্তু যে সকল মেয়েরা এই যে ভোগের পণ্য হচ্ছে, বিয়ের আগেই সিল ফাটিয়ে ফেলছে তাদের বোতলের, তাদের মনে করেন যে বুঝলেন না প্যাকেটের, তাদের ফুলের পাপড়ি ছেড়ে ফেলছে, এরা যখন মানে বিয়ে করবে, তার বর তো বক্তব্য না, তার বর তো এটা বুঝবেই, বুঝবে না। আপনি একটা সকেটে, যখন মনে করেন যে প্লাগ যাওয়া আসা করবে, পরের বার যখন সকেটে প্লাগ দিবেন, তো বোঝাই যাবে যে ওটা সিল ফাটানো প্লাগ সকেট। হ্যাঁ, হয়তো সে বলবে না, আবার বললেই তো সেটা নিয়ে চরম গন্ডগোল হবে, ঝামেলা হবে, বিচ্ছেদ হয়ে যাবে, নানান রকম ইস্যু থাকবে। আবার অনেক মেয়েরা আছে বিয়ের পরেও তাদের বয়ফ্রেন্ডদের সাথে মানে যোগাযোগে সক্রিয় থাকে, তার অন্যান্য আরো লাগে আর কি অনেক, কারণ অভ্যাস হয়ে গেছে, তো তাদের তো 12 ব্যাটারিতে চলা টর্চ লাইট কখনো কি এক ব্যাটারিতে জ্বলে? জ্বলে না তো। তো এরকম 12 ভাতারি টাইপ মেয়েরা কখনো এক ভাতারে থাকে নাকি? থাকে না তো। তাদের তো পোষায় না, জ্বলে না রে ভাই। ওই যে 3 ব্যাটারি বা 2 ব্যাটারি টর্চ দেখেছেন না, ওই টর্চ মনে করেন 3 ব্যাটারিতে চলে, 3 ব্যাটারিতে জ্বলে। ওই ব্যাটারি, ওই টর্চে যদি আপনি এক ব্যাটারি দেন তো এটা জ্বলবে লাইট? জ্বলবে না তো। ওরকম ভাবে একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখা বা বিয়ের আগে অন্য পুরুষের সাথে ইন্টিমেট হওয়া নারী কখনো বিয়ের পরে আসলে ওরকম ভাবে থাকে না, তারা কোনো না কোনো অজুহাতে তারা চলেই যায়। এক্সকিউজ ইজ জাস্ট অ্যান ইজি ওয়ে টু সে নো। অজুহাত শুধু না বলবার একটা সহজ রাস্তা মাত্র। হ্যাঁ, কোনো না কোনো অজুহাত তারা তৈরি করবেই, এবং সেই অজুহাত তৈরি করে তারা চলে যাবে নিজেদের অপরাধে ঢাকতে, অন্যের ত্রুটিকে খুঁটি করে তারা একজনকে বাঁশ দেবে, কারণ তারা আগে থেকে মনে করেন যে বাঁশ খাওয়া পাবলিক, যে তাদের তো কুঞ্চিতে হয় না। বাঁশ ঝাড় নিয়ে যারা চলে তারা কি বাড়া দু একটা বাসে হয়? পুরো ঝাড়ে বাস করা মাল আর কি, বুঝেন নাই? আজকে যে সকল ছেলে মেয়ে, বেশিরভাগই দেখেন না, কলেজ ইউনিভার্সিটির চিত্রগুলো দেখেন, রাস্তাঘাটে পার্কে পুরকে তাকাই, মানে উপায় নাই, সব জায়গা বাল, মানে একেবারে দলে দলে জোড়াই জোড়াই, মনে করেন যে কি করে এরা বিয়ের আগেই, মনে করেন যে এরকম নাড়াচাড়া, বিয়ের আগেই ঘাঁটাঘাঁটি, বিয়ের আগেই যেসব মেয়েরা এরকম ভাবে ছেলেদের সাথে ওঠা বসা, মানে ঘষা মাজা, হ্যাঁ, এগুলা করে বেড়াচ্ছে, তারা কি ভালো? তারা কি ভালো? যারা বলবে যে হ্যাঁ তারা ভালো, তারা হলো 1 নাম্বার মাদার চোদ, 1 নাম্বার মাদার চোদ, বোকা চোদা গল্প চোদান মিয়া। ছেলে মেয়ে একসাথে ঘুরতেছে ফিরতেছে, গল্প করছে, পার্কে যাচ্ছে, পুরকে যাচ্ছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, ডেটিং করছে, ফিডিং করছে, ওরা তারা মানে প্লাগে সকেট না লাগাইয়া এমনি রাখি দিছে না, ফাজলামি চোদা কথাবার্তা বলেন মিয়া, ওদার বাল আবাল চোদা। আমার কথা কাউকে আঘাত করার জন্য না, শুনতে যেমন খারাপ লাগে, পেছনের চিত্র এর থেকে জঘন্য। এটা তো সামান্য স্যাম্পল বললাম আর কি, সমাজের পেছনের চিত্র। এটা আমরা এমন বোকাচোদা, বুঝলেন, আমরা এই কথাগুলো শুনতে চাই না। এই কথাগুলো বললে আরে জ্যাক ড্যানবার খুব বিশ্রী হয়ে গেছে, জ্যাক ড্যানবার ইদানিং খুব খারাপ কথা বলে। ভাই, খারাপ তো আমি না, খারাপ এই সমাজে, আমি তো চিত্র বলতেছি, আমাকে তো আপনি, আমি তো আমার কিছু বলতেছি না, এটা সমাজের চিত্র। এই যে মনে করেন যে বৈশাখ আসতেছে, বৈশাখেও মনে করেন যে কত মানুষের যে মনে করেন যে পান্তার ভেতরে ইলিশ ঢোকাই দেবে, এটা মনে করেন যে ঠিক নাই। হ্যাঁ, আবার এই যে ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, হাগ ডে, কিস ডে, মানে কি কি ডে আছে আর কি, বুঝেন নাই? আবার কয়দিন পরে চলে আসবে মনে করেন ফাঁক ডে।
হ্যাঁ, তো এরকম বিভিন্ন ডে পালন করতেছে। আসলে ডে এর নামে মনে করেন নাইট শো করতেছে। দিনে ওরা নাইট শো করে, কিন্তু এদের অভিভাবকদের বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এদের অভিভাবককে বলতে চাই যে আপনার ছেলে মেয়েকে আপনারা ওই মোবাইলের দোকানদারের মতো ইনটেক করে রাখেন, সামনে ডিসপ্লেতে রাখেন না। যারা এই যে খোলা মেলা আওলা ঝাওলা ওড়না ছাড়া আঁচল খোলা, বুঝলেন না, এদিকে খোলা ওদিকে খোলা, জানালা খোলা, ভেন্টিলেটর খোলা, ওদের আসলে দরজাও খোলা। যাদের সাইনবোর্ড তোলা তাদের দোকান খোলা। হ্যাঁ, তো যারা এরকম ভাবে বেড়ায় তাদের নিজেদেরও নিয়ন্ত্রণ নিজেরা করা উচিত এবং অভিভাবকদেরও আরো সচেতন হওয়া উচিত এবং ইহকাল এবং পরকালকে মাথায় রেখেই চলা উচিত। কারণ আমরা সবাইকে ফাঁকে দিতে পারি। এই ফেরেশতা লিখতেছে অডিও ভিডিও এরকম ভাবে, সব কিছুর হিসাবে দিতেই হবে, পালাবার সুযোগ নেই, নেই কৌশল খাটাবার কোনো উপায়। পৃথিবীটা সামান্য সময়, আমাদের এখান থেকে চলে যেতেই হবে। যেমন আপনি পড়ালেখা করছেন, আপনার রেজাল্ট আপনি ভালো করতে চান, সেই জন্য আপনি বেলা গড়িয়ে সন্ধ্যা রাত পেরিয়ে ভোর কত সময় কত ঘন্টা এখানে সেখানে কোচিংয়ে মিচিংয়ে মানে ফিটিং ফাটিং দিয়ে যেভাবে হোক মানে একটা নিজের প্রস্তুত হচ্ছেন আর কি, নিজের প্রস্তুতি নিজে নিচ্ছেন, খাতায় লিখবেন, পরীক্ষা দেবেন, পাশ করবেন, ভালো ফলাফল করবেন, এছাড়া তো হবে না, তাই না? তো মৃত্যুর পরেও এখানকার ফলাফল সেখানে আমাদের ভোগ করতে হবে। মারা গেলেই জান্নাতে চলে যাব ব্যাপারটা এরকম নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলেই দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম। তুমি বিয়ে করতেছো না, বাল্য বিবাহ এখন দেওয়া যাবে না, করা যাবে না। আবার মনে করেন যে এদিকে সিল ফাটায় বেড়াচ্ছে জায়গায় জায়গায়, আগানে বাগানে, চিপা চাপায়, গলিতে গলিতে। শহরের অবস্থা খুব খারাপ, বিশেষ করে ঢাকা শহর, ঢাকা, চিটাগাং, অন্যান্য বড় বড় শহর, পৃথিবীর আরো অন্যান্য দেশেও মানে সব ল্যাংটা হওয়ার প্রতিযোগিতায় নেমেছে খানকি মাগিরা। ল্যাংটা, আরে বাবা বলে ওড়না ওড়না রাখবো না, ওড়না খুলে ফেলতেছে, এটা নাকি আধুনিকতা। তা আমি গতকালকেও বললাম যে ওড়না খুলে রাখা যদি আধুনিকতা হয় তাহলে জামাও খুলে ফেলেন, তাহলে তো ওরা আরো আপডেট ভার্সন। তাই পাজামাও খুলে ফেলেন, আরো আপডেট ভার্সন থাকেন। বিকিনিও পড়েন না, পেন্টি ব্রাও পড়েন না, আরো আপডেটে থাকেন, পুরো খুলে ফেলান। এটা মানে এর থেকে আর আপডেট নাই। আরো আপডেট যদি করতে চান তাহলে যে কুত্তার মতো রাস্তায় মনে করেন যে লাগান প্লাগে সকেট, ওইটা আরো আপডেট। আপনাদের দর্শনে তো তাই হচ্ছে। উলঙ্গপনা যদি আধুনিকতা হয় তাহলে ওই উলঙ্গপনা চুদি আমি, ওই আধুনিকতা। মানবতা চোদাচ্ছে শুয়ারের বাচ্চা। যতটুকু সময় আছে খুব ভাবে চিন্তা করি, গভীর ভাবে চিন্তা করি। হ্যাঁ, কথা ভালোভাবে বলি আর খারাপ ভাবে বলি, এটাই সমাজের বাস্তবতা। আমরা দেখি, আমরা মানে আমরা কি এমন যে আমরা দেখতেছি এটা নোংরামি হচ্ছে, এটা বললে সমস্যা। ল্যাংটা হয়ে বেড়াচ্ছে, অর্ধউলঙ্গ হয়ে বেড়াচ্ছে, এদিকে ওড়না মোড়না নাই, কিছু নাই, মনে করেন যে বল টল সবই দেখা যাচ্ছে। না না না, আপনি তাকাবেন কেন? আপনি তো আপনার দৃষ্টি নত করেন, আপনি উল্টা পাল্টা কথা বলেন। হ্যাঁ, কিন্তু সে দেখাই বেড়াবে, এইদিকে সেদিকে, উপরতলা নিচতলা মাঝের তলা সব মনে করেন যে খোলামেলা। এগুলা নাগাল পাওয়া মুশকিল, এগুলা নাগাল পাওয়া মুশকিল। এগুলার বডি কাউন্ট কত এরা নিজেও হিসাব করে সঠিকভাবে রাখে নাই। সেঞ্চুরি পার হয়ে গেছে অনেকের জীবনে বিয়ের আগেই। বিয়েতে বাসর রাতে যদি এই ভার্জিনিটি পরীক্ষা বাধ্যতামূলক থাকতো, তে মনে করেন যে অধিকাংশ মেয়ের বানা বিয়েই হতো না, মানে বিয়ে হলেও ভেঙে যেত ওই রাত্রেই। কারণ সবাই তো বিয়ের আগে চুদলিং পং, এগুলো বাদ দিয়ে ভালো হন। ঠিক আছে, সবাই আমরা লেখাপড়া শিখতেছি কেন? আমাদের যদি নীতি আদর্শ ঠিক না থাকে, আমরা যদি মানুষের মতো মানুষ হতে না পারি, আমরা যদি সঠিক সত্য মিথ্যা পার্থক্য করে না চলি, কি বালের লেখাপড়া করতেছেন আপনারা? হ্যাঁ, কলেজে ইউনিভার্সিটিতে দেশে বিদেশে বড় বড় ডিগ্রি অর্জন করতেছেন, কি বাল হবে এগুলা দিয়ে? কি আপনার চরিত্র নাই ঠিক, আপনার আদর্শের নাই ঠিক, আপনার নীতির নাই ঠিক, আপনার সতীত্ব নাই ঠিক, আমার ধনের লেখাপড়া চোদান আপনারা চুতমারানিরা। ভালো থাকি, ভালো রাখি, কারো উপকার করতে নাও যদি পারি, কারো অপকারও না করে, নিজেরও পুটকি না মারি, নিজে আর একজনকে দিয়েও পুটকি না মারাই। হ্যাঁ, আমি দুঃখিত আমার ভাষার জন্যে, তবে এটাই বাস্তবতা, এটাই সমাজের বাস্তব চিত্র। আরো জঘন্য, আমি তো সামান্য স্যাম্পল টানলাম আর কি। আজকাল অধিকাংশ ছেলে মেয়েদের মানে এইভাবে চলতেছে, উল্টা পাল্টা এলো মেলো নষ্ট হয়ে গেছে, বিড়ি সিগারেট গাঁজা নেশা পকাম পাইট খেলে বেড়াচ্ছে তারা।
এরা লেখাপড়া করতেছে, বড় বড় ডিগ্রি অর্জন করতেছে দেশ বিদেশে থাকে, বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে আমার ধরনের ডিগ্রি অর্জন করছে কুত্তার বাচ্চারা।